এই যে আপুরা ভাইয়ারা, আপনাদেরকে বলছি, এই মাছটা চিনেননি? কী মাছ বলেন তো এটা? আমি আগে চিনতাম না, ঢাকা শহরে আসার পরে চিনেছি। এটা হচ্ছে লইটে মাছ। এটা খুবই নরম একটা মাছ, অনেকেই পছন্দ করে, আবার অনেকেই এর আলাদা একটা গন্ধ আছে, যার কারণে পছন্দ করতে চায় না। যাই হোক, আমি এটা একটু ঝটপট রান্না করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। যার যেমন মন চাই তেমন কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে, চলে আসলাম চুলাতে, বসিয়ে দিলাম ফ্রাই প্যান, খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নেব। এর মাঝে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। ভাইজান, আমি কারোর কিন্তু রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না পারি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। মানে এক কথা, আমি যেভাবে রান্না করে খাই সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি, আমি কারো শেখাতে আসিনি। যাই হোক, এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে জিরা বাটা দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো। তো এক এক করে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, সাথে দেবো মরিচ গুঁড়া, তার আগে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এর মাঝে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা দেখেন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো বসিয়ে দেব। তো আমি এক এক করে মাছগুলো বসিয়ে দিই। এ মাঝে একটা কথা বলে নিই, আমার কাজকর্ম রান্না করা যার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দেবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা খুবই আলতো করে নাড়তে হবে, খুবই নরম মাছ, কোনো রকম মিশাতে হবে। আর এরপরে এর ভিতরে কোনো চামিচ দেওয়া যাবে না। এই যে বারবার এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আপনাকে রান্না করতে হবে, এতটাই নরম। আপনি যদি খুন্তি দিয়ে নাড়তে যান না, একদম মানে ঝোড়া মাছ হয়ে যাবে, এই জন্য এটা করা যাবে না। তো দেখেন কতটা পানি ছেড়েছে, আমি কিন্তু হচ্ছে পানি দেইনি, এই পানিতেই চাইলে রান্না করা যায়, আবার অনেকে একটু পানিও দেয়। তো যে পানি বের হয়েছে এতেই হয়ে যাবে, কারণ এতটা নরম মাছ। তো বারবার আমি এটা ফ্রাই প্যান ধরে ঝাঁকিয়ে দেবো, কোনোভাবে এটা ইয়ে দিয়ে নাড়াতে যাবে না। তাই দেখেন অবস্থা, তাই মনে করেন একটু গলে গলে গেছে। যাই হোক, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেঙে, বা দারুণ একটা ফ্লেভার আসবে, দিয়ে আরও ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই মাছটা যারা পছন্দ করেন এভাবে খেতে পারেন। আর হচ্ছে অনেকেই ঝোড়াভাবে খায়, ভর্তা করে খায়, বিভিন্নভাবে খাওয়া যায়। তো এই তো ফাইনালি হয়ে গেছে, এই ঝটপট রান্না হয়ে গেল, অল্প সময় লাগে, খেতেও ভালো লাগে, যার পছন্দ আর